সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্টের ভিডিওতে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা হচ্ছে স্পেশাল এপিসোড আমার ছিল, কিন্তু আমি নিজের একটা ছোট্ট ভুলের জন্য, মানুষ মাত্রই তো ভুল হয়, ছোট্ট ভুলের জন্য আমার এপিসোডটাতে একটু সমস্যা হয়েছে। সেটা হচ্ছে আমি এত এক্সাইটেড ছিলাম শুটিং এর সময় যে আমি মাইক্রোফোনের অন করতেই আমি ভুলে গেছি, যে কারণে পরে দেখি ভিডিওটার শেষে যে রেকর্ডিং করার পরে যে আমার ভয়েস নাই। তো ভয়েস ছাড়া তো একটা ভিডিও সৌন্দর্যই নষ্টই বলা যায়। তো তারপর আমি ফোন করছি যে না, আমি এপিসোডটা আমি দিবই, এই কারণে আমি ডাবলিং করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এলোরা আপু এবং ভাইয়ের কাছে ফার্স্টে আমি অনেক অনেক সরি, ক্ষমা চাই নিচ্ছি। তো দর্শক, চলুন আমরা মেন এপিসোডে চলে যাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমাদের সাথে আছেন ইলোরা আপু আর ইলোরা আপুর হাজবেন্ড। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি ইলোরা আপু এবং তার হাজবেন্ডকে। তবে ডাকার আগে আমি ছোট্ট করে বলে দিতে চাই, ইলোরা আপুর হাজবেন্ডের কিন্তু একটি বড় পরিচয় আছে। তিনি মোহাম্মদ জাকির হোসেন বিপ্লব। তিনি খুলনার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এ পর্যায়ে আপু আমাদেরকে ওয়েলকাম করলো এবং আপু এলোর আপুর সাথে হার্ট করলো, করে তার জিজ্ঞেস করতেছিল যে আপু কেমন আছে। আর সে আমাদেরকে মানে একটা ইয়াদি বলছিল যে আমরা এপিসোডে যে ভাইয়াকে পাবো, এটা কখনো আমরা আসলে ভাবতে পারিনি। আর এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং রঙ্গনাথনী রান্নাঘরের জন্য অনেক বড় পাওয়া যে এত বড় মাপের মানুষকে আমি আমার প্রোগ্রামে আনতে পারছি। এই পর্যায়ে আমাদের কথোপকথন চলতেছিল এবং আপু বলতেছিল যে আসলে ভাই এত ব্যস্ততার মধ্যে যে সময় আমাদেরকে দিয়েছে। এবং আমি এত এক্সাইটেড ছিলাম, দেখতেই পাচ্ছেন ভিডিওতে, যে আমি কত এক্সাইটেড যে মাইকই অন করতে ভুলে গেছি। সেটা আমাকে কিন্তু ভিডিওতে আপনারা প্রমাণ পেয়ে যাচ্ছেন। আর ভাইয়াকে দেখছেন, ভাইয়া যে এতটা ব্যস্ত, তারপর যে এই ফ্রেমের মধ্যে তাকে আমি আনতে পেরেছি, এটা রঙ্গনাথনী রান্নাঘরের জন্য অনেক বড় পাওয়া। আমি খুলনায় গেছি, সে যে আমাকে, আর তার এই যে এত সুন্দর জায়গাটা, তার এখানে কিন্তু সারাদিন বাড়িতে মিটিং হতেই থাকে, কিন্তু 2টা দিন আমাদেরকে বাসা পুরো ছেড়ে দিছে, আমাকে আপুকে পুরো বাসা ছেড়ে দিচ্ছে, তোমরা শুটিং করো। এই পর্যায়ে আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়ার দিন কেমন যাচ্ছে এবং আপুর কেমন, আপুর দিক, ভালো দিক, খারাপ দিক সবকিছুই আমরা শুনছি। এবং আপনারা জানেন কিনা দর্শক, আপুদের কিন্তু লাভ ম্যারেজ, কিন্তু মানে দেখে বোঝাই যায় না এতটা তাদের বন্ডিংটা এত সুন্দর। দেখে তো আমার পুরাই জেলাস ফিল হচ্ছিল। লাভ ম্যারেজ, কিন্তু আপুর নাকি ভালোবাসার বিয়ে এবং অল্প বয়সে বিয়ে হয়েছে। আপুর কিন্তু ফুটফুটে একটা ছেলের ঘরে একটা মেয়েও আছে। এবং তার 2টা ছেলেও আছে। কেউ বলতে পারবে কি, মানে বুঝতে পারবে। এই পর্যায়ে আমি যে ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে আপুর কোন দিকটা ভালো এবং কোন দিকটা খারাপ। তো ভাইয়া শর্টকাটে বলছে ভয়ে যে আপুর ভালো দিক হচ্ছে আপু খুব সুন্দর রান্না করতে পারে এবং খুব ঠান্ডা। কিন্তু আপু যখন খারাপ দিক জিজ্ঞেস করলাম ভাইয়াকে, তখন বললো আপু নাকি সহজে রেগে যায়। আর সেটার প্রমাণ আমি সেদিনই পেয়েছি। এক জায়গায় আপু এমন চিৎকার করতেছিল, মানে একটুতেই, তো মনে হলো যে আসলে ভাইয়া ইজ রাইট। আর এখানে মনে হয় আপু বলতেছিল কিছু ভাইয়ার কথা। এ পর্যায়ে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, আপনি রঙ্গনাথনী রান্নাঘরের সঙ্গে থাকবেন নাকি? তো তিনি বললেন, ইনশাল্লাহ থাকবো। আপু, এই জায়গায় আমি আরেকটা কথা বলেছিলাম, তোমার কি মনে আছে? হ্যাঁ, মনে আছে।
তাকে সে আমার এইখানে কিন্তু তার কিন্তু আর একটা পরিচয় আছে। সে কিন্তু ওয়ার্ড কমিশনার পাশাপাশি সে কিন্তু মোটর শ্রমিকের ভাইস প্রেসিডেন্ট বা সভাপতি যেটা বলতে পারেন। তো এখানে কিন্তু আমার স্পন্সরের ফার্স্ট স্পন্সর কিন্তু গ্রামীণ ট্রাভেলস, এবং সেও একটা মোটর জগতেরই মানুষ বলতে পারেন। তো সেও সেও মেয়র, রাজশাহীরও মেয়র লিটন, সেও আমার পাশে আছে। আপনিও ওয়ার্ড কমিশনার, আপনিও পাশে আছেন। সে এই কথাটা শুনে খুব খুশি হয়েছিল এবং সেও বলছে হ্যাঁ ঠিক আছে, এবং আমি তোমার রঙ্গনাথনী রান্নাঘরের পাশে সবসময় আছি। হ্যালো রঙ্গন, এবার আমরা ইলোরা আপুর সঙ্গে গেমটা খেলে নিই। এক মিনিট হয়নি তো আমি তাও এ পর্যায়ে ভাইয়ের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম যে আসলে যে রঙ্গনাথনী রান্নাঘরের পাশে থাকবে, তো এই সব নিয়ে একটু কথা বলতেছিলাম। এবং সে যে এত বড় মাপের মানুষ, সে যে আমাকে এত ব্যস্ততার মধ্যে সময় দিছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমার মনটা অনেক খারাপ, ভাইকে আবারও সরি যে এত সুন্দর ভিডিওটা, এত সুন্দর মোমেন্ট, এগুলো তো চাইলেও আমি মানে ফিরে পাবো না, বা এই কথাগুলো তো আর ফিরে পাবো না। কিন্তু মানে আর কিছু বলার নাই। আপু তুমি তো আনতে যে থেকেই গেলা, কই তুমি? এই তো চলে আসছি। আমার তো খুব এক্সাইটেড, আপু কি গেম আনছে আমাদের ইলোরা আপুর জন্য। 1 মিনিট থামো, তাহলেই দেখতে পাবে। আর কত 1 মিনিট? দর্শক আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, দেখছেন এই যে মাইকটা কিন্তু এই যে ক্রিস্টের ফাঁকে রাখা, কিন্তু মাইক্রোফোন অন করতে ভুলে গেছি। ছোট্ট একটা ভুলের জন্য কত বড় মাসুল আমাকে দিতে হচ্ছে। আমার মানে কি বলবো, বলার আর ভাষা নাই। এই রঙ্গন, থামো থামো, চলে এসেছি গেম নিয়ে। এই যে আমাদের গেম হাজির। তুমি চোখ বাঁধবা না আমি বাঁধবো? তুমি বাঁধো। না না, আমি ভাইয়াকে বলেছিলাম যে চোখটা আপনি বাঁধেন, আপনার বউ খেলতেছে আপনি বাঁধেন, এবং দেখেন আপনার বউ আসলেই জিততে পারে কিনা। তোমার কি তখন ভয় লাগতেছিল আপু যে আসলে আপু খেলতে পারবে কিনা? হ্যাঁ, একটু একটু তো ভয় লাগছিলই, কি না গেম আছে। আপু তুমি আর আমি মিলেই তো করেছি আপু যে কি কি রাখা যায়, যে আসলে সে পারবে কিনা। আর আমি দর্শকদেরকে আগে দেখিয়ে দিয়েছি যে আমি চিটিং করতেছি কিনা আপনারা দেখে নিন, এবং আপু ঠিক ঠিক বলতেছি কিনা সেটাও আপনারা দেখে নিন। আমরা এতটা এক্সাইটেড, দেখছো আপু আমরা কত এক্সাইটেড ছিলাম তুমি আর আমি। দেখছো আপু যে আমি কিন্তু ফার্স্টে আঙ্গুল দেখাচ্ছি যে সে দেখতে পাচ্ছি কিনা। ভাইয়া কিন্তু ফার্স্টে একটা নিয়েছে, কি একটা শোনাচ্ছে। দর্শক বুঝতে পারেন কিনা দেখি। দেখছো তাদের মধ্যে কত মধুর ভালোবাসা, যে ভাইয়া তাকে নাকের কাছে শোনাচ্ছে, হেল্প করার চেষ্টা করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তোমার ওখানে ফিলিংসটা কেমন ছিল, কেমন লাগছে ওখানে তুমি ছিলে আর এখন কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। তখন তো আর দেখতে পাইনি, এখন তো দেখতে পাচ্ছি। আসলে এটা আপুর জন্য অগ্নি পরীক্ষা ছিল, সে মানে বলতে পারতেছে কিনা এটাও ছিল। উনি প্রায় সবগুলোই বলতে পারছে, দুইটা ভুল ছিল। আমারও সঠিক মনে পড়ছে না যে এটা ভুল করছে কোনটা ঠিক করছে। কেকে ছিল, কেকের ক্রিম ছিল, মরিচের গুঁড়া ছিল। এই যে তুমি কিছু একটা বলার চেষ্টা করতেছিলে তাই না আপু? হ্যাঁ, বলার চেষ্টা তো করছিলাম, কিন্তু তো এখন ভুলে গেছি। এটাও বলতে পারছি, দেখছো আমরা কত হাততালি দিয়েছি, তার মানে এটা ঠিক ছিল। এটা কিন্তু কেকের ক্রিম ছিল তাই না আপু? হ্যাঁ, এটা কেকের ক্রিম ছিল। আমরা তো একই জগতেরই মানুষ, তুমিও কেকের ক্রিম নিয়ে কাজ করো, আমি কেকের ক্রিম নিয়ে কাজ করি, তাই না?
দেখতেছো আপু কেকে ক্রিম শোনার চেষ্টা করতেছে, কেকে ক্রিম কি শুনতে পাওয়া যায়? এটা বলছে, এটা বলতে পারছে, তার কাজই এটা সব সময় নিয়ে। হ্যাঁ বলতে তো হবে, পারতে তো হবে, আমরা একই জগতের মানুষ, না বললে তো এটা আমাদের জন্য আহ, কলঙ্ক হয়ে গেল না যে আমরা কি কেক বানাই, তাই না হ্যাঁ আপু? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। এই পর্যায়ে কিন্তু আমাদের গেমটাও শেষ। ও এই যে ভাইয়া বলতেছে তার অনুভূতির কথাটা, যে মানে তার ওয়াইফ যে খেললো এবং সে যে আমাদের প্রোগ্রামটা, সে কিন্তু আর এটুকু পর্যন্তই আমাদের সাথে ছিল, কারণ সে এত ব্যস্ত মানুষ, তারপর যে একটু সময় দিয়েছে আমাদের জন্য, এটাই রঙ্গরাধুনী রান্নাঘরের জন্য বড় পাওয়া। আমার খুবই খারাপ লাগছে, যতবারই ভিডিওটা আমি যখন ডাবলিং করছিলাম, দর্শক আমার এত কষ্ট লাগতেছিল, মানে আমি এটা বলে বোঝাতে পারবো না। আসলে যার সাথে এই ভুলটা হয় না, সেই একমাত্র বুঝতে পারে। আসলে মানুষ ভুল করলেই শিখে, তাই হ্যাঁ, অবশ্যই ভুল করলেই তো শেখে, মানুষ মাত্রই ভুল হয় অবশ্যই। এ পর্যায়ে কিন্তু আমাদের ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ, বিদায় নিচ্ছিলাম। এই যে ভাইকে আমরা এখন আল্লাহ হাফেজ করে ভাইয়াকে আমরা বিদায় জানাচ্ছিলাম। এই পর্যায়ে গিয়ে আমরা কিন্তু একটা ছোট বিরতি নিয়ে নিয়েছিলাম। দর্শক, ফিরে চলে এলাম বিরতির পরে। এখন ইলোরা আপু আমাদেরকে কেক ডিজাইন করে দেখাবে। ছিল না, তার আগে কিন্তু আমি এই যে দেখিয়ে দিয়েছিলাম যে এই আপু কিন্তু কেকের ভেতরে একটু ট্যান দিয়েছে, যে কারণে একটু ভিতরে একটু রাউন্ড শেপের কালার হয়েছে, যে দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখছেন একটু রাউন্ডে কিন্তু ট্যানের একটা ফ্লেভার আসছে। আমি কালারটা দেখে বললাম আপু তুমি কি কালার ইউজ করছিলা, তো বললো না কালার না, একটা ট্যান দেওয়া হয়েছিল। তো দর্শক আপনারা দেখে নিন আপু কিভাবে কেক ডিজাইন করে নিচ্ছে। দর্শক আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে যে আপু কিভাবে যে কেকের ভিতরে ট্যানটা দিচ্ছিল এবং রাউন্ড শেপটা হয়েছিল, আমার কিন্তু খুব ভালো লাগছে। এই পর্যায়ে আপু কিন্তু কেক ডিজাইন করে নিচ্ছে। আপুর কিন্তু ভালোই অর্ডার থাকে, কেক ভালোই 10-12টা করে পার ডে যায়। তারপর হচ্ছে আমরা এই শ্যুটটা যখন করি, এটাও কিন্তু একটা অর্ডারের কেক ছিল, সেদিন 2টা কেক গেছে রোজার মধ্যে। তারপর আপুর আচারেরও সেল যায়, আচার মাশাআল্লাহ ভালোই যায়। আবার কিছু ফ্রোজেন আইটেমও আপু সেল করে। তারপর হচ্ছে আপুর হচ্ছে আমরা একটা এপিসোডে আপনাদেরকে দেখাবো, পয়লা বৈশাখে স্পেশাল এপিসোড, ওখানে আপু স্পেশাল একটা জিনিস দিয়ে ভর্তা করছিল, আমার জানা ছিল না কখনো ওই জিনিসটা দিয়ে ভর্তা করা যায়। আমার এতই মজা লাগছে, আপনারা কিন্তু অবশ্যই পয়লা বৈশাখ এপিসোডটা দেখবেন। আপু এই পর্যায়ে কিন্তু হুইপ ক্রিমটা কেকে লাগাই নিচ্ছে সুন্দর করে। তুমি কি অবাক হয়ে হ্যাঁ, আমি একেবারে অবাক হয়ে গেছি, তিনি এত সুন্দর করে, হ্যাঁ হ্যাঁ এত সুন্দর করে, একেবারে হয়ে গেছি, ছাড়া আর কিছুই বলতে পারছি না। এই পর্যায়ে কিন্তু আপু তুমি দেখে নিচ্ছ যে আরেকটা কিন্তু রাউন্ড মানে হয়ে গেছে, আরেকটা লেয়ারের কাজ চলছে, তাই না? হ্যাঁ, আরেকটা লেয়ারের কাজ চলছে, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে উনি মানে সাজিয়ে নিচ্ছে, দেখতে মাশাআল্লাহ লাগছে। আসলে সবার দ্বারা কিন্তু সবকিছু হয় না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে উনি মানে পাকা হাতে এটা তৈরি করছে। পাকা হাতের রাঁধুনি, পাকা হাতের। হ্যাঁ, এই কিন্তু সবাই ভালো করে বানাতে পারে না, আমি না। যেমন শুধু আমি কিন্তু বেশ ভালো বানাতে পারি, এটা কিন্তু সবার হাতে যার যেটা আছে। ভালো হয় আর কি। হ্যাঁ, আর এই যে পাঞ্জাবিটা আমাকে দেখছো না, এই পাঞ্জাবিটা আমাকে রিকোয়েস্ট, আমরা এটা অবশ্যই রিকোয়েস্ট করতে
ভিজিট করে আসবেন তাদের পেজটা। আমার বড় কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ওনারটা রিপোর্টিং, ওনারটা আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন। এই হচ্ছে ঈদ কালেকশন। আর আপু তোমার গলায় যে জুয়েলারিটা দেখছি এটা কে স্পন্সর করছিল? অনেক সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, এটা তো না বললেই না, এটা তানজিনা কারুশৈলী স্পন্সর করেছে। এটা কিন্তু মানে বেশ সুন্দর পড়তে, আর এটা অনেক আরামদায়ক। পেজও আছে। হ্যাঁ হ্যাঁ, এটার পেজও আছে, আপনারা চাইলে কিন্তু পেজে অর্ডার করতে পারেন। ভিজিট করে নেবেন তাদের পেজটা। আর এই পর্যায়ে কিন্তু আমাদের কেকের ফিনিশিং প্রায় শেষের পর। এটা লুকসটা মনে হয় ফাইনালি দোকানে ছিলাম অনেক হচ্ছে, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। হ্যাঁ, অবশ্যই, এটা নতুন হলে কখনোই পারবে না এভাবে। অবাক হয়ে দেখছে। সহ্য হয়ে গেছে। আপু তুমি দেখছো যে এই পর্যায়ে কিন্তু আপু কালার দিয়ে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, দেখা মনে হচ্ছে আমার ফিনিশিংটা মানে ডিজাইনটা আরো সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কি হয়। দর্শক আপনারা কিন্তু সাথেই থাকবেন এবং কেক ডিজাইনটা দেখে নেবেন আপু কি সুন্দর ভাবে। আর আসলে আমাদের কেকের এই এপিসোডের কারণটা কি, যারা প্রথম কেক বানিয়ে মানে ভালো ডিজাইন করতে পারছে না তাদের জন্য, যে সিম্পলে কিভাবে ডিজাইন করা যায়। অনেকে কিন্তু এই ডিজাইনটাই পারে না। যেমন আমার কথাই বলে, আমি কেক কিন্তু খুব সুন্দর বানাই কিন্তু আমি ভালো ফিনিশিং দিতে পারি না। তুমিও তো অনেক সুন্দর কেক দিলেও হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই রকম এটা কিন্তু একেবারে আনকমন, এটা কিন্তু খুব সহজ আবার খুব সুন্দরও। আমার মতন মানুষ তাদের জন্য এটা আমি কিন্তু শিখে নিয়েছি আপুর কাছে গিয়ে। দেখছো একটা কিন্তু রেডিশ একটা কালার চলে আসছে, মানে 3 রকমের কালার 4 রকমের কালার একসাথে। আবার দেখছো আমাদের কিন্তু সবার কত মিল। পাঞ্জাবি আমরা যে তিনজনা সরি 4 জনা ছিলাম। কালারটা দেখেছো? তোমাদের 2 জনের শাড়ি আমাদের পাঞ্জাবি কালারটা কিন্তু কম বেশি এক। আপু তোমার ছেলে বুঝতে পারে? আমি বেশি বাসায় ভ্যানিলা ফ্লেভারটা বানাই, সেটাই আমরা খুব পছন্দ করে, আমার ছেলেরাও খুব পছন্দ করে। আচ্ছা, এই যে দেখছো আপু এখন নোজেলের মধ্যে ক্রিম ভরে একটু সামান্য ডিজাইন করে নিচ্ছে, ফুল দিয়ে নিচ্ছে, কয়েকটা ফুল দিয়ে নিচ্ছে। রঙন দেখো কত সুন্দরভাবে আপু এটা মানে সাজিয়ে ফেললো। এটা দেখতে কিন্তু বেশ মানে লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এই সহজ ডিজাইনটা বাসায় ট্রাই করতে পারেন নতুনদের জন্য। হ্যাঁ হ্যাঁ, একেবারে নতুনদের জন্য এটা কিন্তু একেবারে খুবই সুন্দর একটা ডিজাইন, সত্যি অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে এবং তুমি মনে হচ্ছে আপুকে ধন্যবাদ জানাচ্ছি, বলছিলাম তাই না? হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর একটা কেক বানানোর জন্য ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছিলাম। এটা খুব সুন্দর হয়েছে, আসলেই খুব সুন্দর হয়েছে।
এই ছোট্ট একটা সদস্য এর সঙ্গে পরিচিত হন। এটা হচ্ছে ইলোরা আপুর ছেলের ঘরের মেয়ে। দেখছো কত মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। অনেক স্মার্ট কিন্তু। হ্যাঁ, ও মন দিয়ে শুনছে এবং দেখছে সবাইকে। এবং আমারও মনটা ভরে গেছে যে ফার্স্টে ভাইকে দিয়ে পেয়েছি, সেকেন্ড মানে লাস্টে ইন্ডিংটা তার নাতনিকে দিয়ে আমরা ইন্ডিং করতেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ, আর ইলোরা আপুকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে ওনার মানে ছেলের ঘরের আবার বাবু আছে আর কি, এত বড় তাও আবার। আসলে তার ফ্যামিলিটা দেখে আমার না কিন্তু জেলাস হয়, তোমারও জেলাস হচ্ছে আপু, তাই না? যে তার একটা মানে সুখী পরিবার, মানে না জেলাস না, ভালো লাগছে আর কি। মানে হ্যাঁ 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 তাদের ভালোটাতে দেখে আমাদেরও শান্তি লাগছে যে তার সংসার করে হ্যাঁ আছে, হ্যাঁ স্বামী, দুইটা ছেলে, আবার নাতনি। আর নাতনি, কি লাগে? আর কি লাগে। হ্যাঁ হ্যাঁ অ্যাচিভমেন্টও সব ভালো ভালো, মানে ফুল ফ্যামিলিটা গুছিয়ে আছে। এরপর যেমন আপু আমরা হাততালি দিচ্ছিলাম যে তার নাতনিকে দেখে আমরা তো খুশি হলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন রঙন, চলো আমরা কেকটা এই পিচকিটার হাতে তুলে দেই। হ্যাঁ ঠিক কথা, নাম পিচকিটা, একটা আদরের ডাক। পিচকিটা মানে ওটা আমাদের একটা আদরের ডাক, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ এত মাশাআল্লাহ, এত কিউটে আপুর ঘরে একটা নাতনি। আমার তো গালটা তখন আমি যখন ছিলাম দিনের মধ্যে গালটা টিপতে আর এত সুন্দর আপু শুটিং শেষ করার পর হাসতে কথা বলতেছিল, মানে এত মানে বড় মানুষের মতন একটা মানে রাগ ও কথাবার্তা, আবার আদর। মানে যখন আমি মনে করো একটা ভাইয়া ছিল, ওর ভাইকে দিয়ে আমি হাত নিয়ে টানতেছিলাম, ও অনেক খেলতেছে না, আমি ওকে আমার সাথে বসতে হবে, আমার সাথে খেতে হবে, এরকম মানে একটা বড় মানুষের মতন, বুঝছো আপু? এ পর্যায়ে কিন্তু আমরা আপুর নাতনিকে ন্যাশনাল ট্রেডার্সের এবং রঙ্গনাথের পক্ষ থেকে ক্রেস্ট এবং ক্যালেন্ডার তুলে দিয়েছি। তুমিও তো হাত লাগাইছো দেখছি, তাই না? হ্যাঁ। এই পর্যায়ে আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপু, তাই না? হ্যাঁ আমাদের, বিদায় নিচ্ছি। হ্যাঁ এখন আমাদের মানে পর্বটা প্রায় প্রায় শেষের দিকেই। এবং আমরাও কিন্তু যে আমাদের পাশে যে ভাইয়াটা ছিল তাকেও একটা প্রেস তুলে দিলাম। ও আমাদের পরপর দুটো এপিসোডে ছিল, এই জন্য তাকে আমরা একটা প্রেস দিচ্ছি। সে হচ্ছে রিপা বুটিক্সের দেবরের ছেলে। মাশাআল্লাহ, সেও কিন্তু কখনো শুটিং করেনি, তাও দুটো এপিসোডে ছিল। সাহস করে যে এসেছে, আজকালকার ছেলেরা কিন্তু সাহসী হয় না, তাও তো সাহস করে এসেছে। ক্যামেরার সামনে কিন্তু আপু কাজ করা অনেক, তুমি আমি করতেছি বুঝতেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিকই তুমি বলেছো। তো কত নার্ভাস ফিল করছো, ভয় করছো, ভুলও করে দিচ্ছ, তাই না? হ্যাঁ হ্যাঁ আমার অনেক ভুল হয়। এই পর্যায়ে তুমি মনে হয় বলতেছিলা যে ইলোরা আপু এবং এলোরা আপুর নাতনি সম্বন্ধে, যে তারা ব্যস্ততার মধ্যে যে সময় দিয়েছে এবং তারা এত সুন্দর সময় আমরা তাদের সাথে কাটিয়েছি। ইলোরা আপু অনেক খুশি আমাদের সাথে এপিসোড করতে পেরে। আমাদেরও অনেক ভালো লাগলো ইলোরা আপুর সঙ্গে। মানে আজকে সারাদিন আমরা অনেক এনজয় করেছিলাম শুটিং, অনেক এনজয় হয়েছে। থাকলে ভিডিওটা কিন্তু মারাত্মক, তুমি কি বলো? হ্যাঁ অবশ্যই, যদি মানে ভয়েস ওভারটা ঠিক মতো থাকতো এটাতে তাহলে কিন্তু অনেক সুন্দর হতো। আপনারা অবশ্যই এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়, আর আমাদের এই কথা বলার মধ্যেও যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত।